ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। আপনাকে পেয়ে আসলে সত্যি আনন্দিত। অনেক দিন পরে এই খোলা আকাশে ঈদগার নামাজ আদায় করলেন, এই নামাজের অনুভূতি কেমন লাগলে ভাই? এটা আসলে বাংলাদেশটাকে উন্মুক্ত ওয়েতে সবাই ঈদ যাপনটা করতে পারতেছে, এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আমরা আসলে যারা এতদিন অলমোস্ট লাইক পুরো বাংলাদেশটা একটা জেলখানার মতো ছিল, জেলখানা থেকে সবাই যে বের হয়ে সবার মুখে একটা আনন্দের মাঝখানে যে ঈদ যাপন যে হচ্ছে, এটা দেখে প্রতিটি মানুষের প্রতিটি ঘরে আজকে ঈদের একটি আমেজ চলে আসছে। জি ভাইজান, আমরা যেটা ইতিমধ্যে জানতে পেরেছি যে আগামী রূপগঞ্জের জন্য মানুষ আপনাকে হয়তো কান্ডারি হিসাবে নিচ্ছে, তো সেই হিসাবে আপনার এই রূপগঞ্জবাসীর জন্য কিছু বলার আছে কিনা? রূপগঞ্জবাসীকে বলার জন্য হলো, রূপগঞ্জ হলো একটা শান্তিপ্রিয় জায়গা। ইভেন রূপগঞ্জটা হলো ঢাকার একদম প্রাণকেন্দ্রে আমি বলবো যে রূপগঞ্জটা, এইখানকার মানুষরা যাতে আমরা যাতে সবসময় মানুষের সাথে মিলেমিশে ইভেন সবার সাথে যাতে রূপগঞ্জের যাতে যেই ঐতিহ্যটা ছিল, ঐতিহ্যটা যাতে আমরা সবসময় ধরে রাখতে পারি, এই দিকে আমার রূপগঞ্জবাসীর কাছে সবচেয়ে বড় আবেদন আছে। জি জি ভাইজান, আমরা দেখছি বিগত মানে এই রূপগঞ্জে আমরাও চোখে দেখি যে বিভিন্ন অত্যাচারী, রাহাজানি, খুন খারাপি এবং চাঁদাবাজি হয়েছে। এই ব্যাপারে এখন আপনাদের কি উদ্যোগ, মানে আপনাদের এই ভবিষ্যতে কিভাবে আপনারা রূপগঞ্জকে সাজাতে চান? এখনও আসলে আওয়ামী লীগের যেই লোকজন ছিল তারা বিভিন্ন ওয়েতে এখনও বিভিন্ন ছিনতাইয়ের সাথে জড়িত আছে, বিভিন্ন ডাকাতির সাথে জড়িত আছে। আমরা চেষ্টা করতেছি আমরা দলীয়ভাবে ওইটাকে প্রতিহত করে আমরা প্রশাসনের মাধ্যমে একসাথে মিলে আমরা কাজটা করতে চাচ্ছি। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। ধন্যবাদ। দোয়া চাই ভাই।